Hello friends, welcome to the NutriBuddy channel. Today I will discuss about endoplasmic reticulum ultrastructure function. তো ফার্স্ট অফ অল আমরা আগের দুটো ভিডিওতে আমরা পড়েছি সেল মেমব্রেন এবং নিউক্লিয়াস। আজকে আমাদের হিউম্যান ফিজিওলজির থার্ড নাম্বার পার্ট 3 আমাদের ভিডিও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো আমরা ফার্স্টে একটু স্ট্রাকচারটা দেখে নিই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার এবং কিছু টিউবুলার লাইক স্ট্রাকচার আমরা দেখতে পাই। এই টিউবুলারের গায়ে কিছু গোল গোল মার্বেলের মতো আমরা বল দেখতে পাচ্ছি। তো এদেরকে বলা হয় রাইবোজোম। এরা মেনলি সিনথেসাইজ করে প্রোটিন এবং এই যে টিউবুলার লাইক শেপের মধ্যে যে আমরা ডিপ ব্লু কালারের অংশটা দেখতে পাচ্ছি এটাকে বলে সিস্টার্নাল স্পেস। আর এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যাকচুয়ালি দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যার গায়ে যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যখন এই বলগুলো থাকবে তখন তাকে বলে রাফ। আর যখন এই ওয়ালের মধ্যে কোনো রকম কোনো রাইবোজোম থাকছে না তখন তাকে বলা হচ্ছে স্মুথ। তাই একে বলা হয় RER ফর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড SER স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বেসিক্যালি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সিনথেসাইজে হেল্প করে। তাহলে দেখে নেওয়া যাক রাইট দ্য ডেফিনেশন অফ দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। The endoplasmic reticulum is a complex network of tubular membranes exclusively present in the cytoplasm of the eukaryotic cell. Eukaryotic cell cytoplasme কমপ্লেক্স লাইক নেটওয়ার্ক টিউবুলার মেমব্রেন দ্বারা যে শেলটা আমরা দেখতে পাই তাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এবার আমরা দেখে নেওয়া যাক হোয়াট ইজ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যাকচুয়ালি দুটো আমরা বলেছি ফর্মে থাকে। একটা হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দিস মেমব্রেন ফর্ম কন্টিনিউয়াস ফোল্ড করা আছে আমরা দেখতে পাচ্ছি ছবিতে, ইভেনচুয়ালি জয়নিং দ্য আউটার লেয়ার অফ দ্য নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেনের সাথে এরা কিন্তু অনেকটা অ্যাটাচ থাকে। এক্সেপ্ট দ্য স্পার্ম সেল এবং রেড ব্লাড সেলের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রেজেন্ট থাকে না। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ অবজার্ভ ইন এনি আদার টাইপ অফ ইউক্যারিওটিক সেল। বাকি সমস্ত ইউক্যারিওটিক সেলের মধ্যে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। Then আসছি diagram. The diagram show that the rough endoplasmic reticulum and smooth endoplasmic reticulum, এই যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি the দানাদার যে অংশ হোয়াইট কালারের, দ্যাটস আর দ্য রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, and এই যে পার্পল কালারের একদম স্মুথ অংশটা দেখতে পাচ্ছি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার আমরা পড়ছি দ্য স্ট্রাকচার অফ দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা ফার্স্টে পড়েছি এটা দুটো টাইপ, একটা হলো রাফ, একটা স্মুথ। তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্ট্রাকচার কেমন? দ্য রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ নেম শো বিকজ অফ ইট অ্যাপিয়ারেন্স। এটা যেমন দেখতে সেই অনুযায়ী এর নামকরণ করা হয়েছে। ইট ইজ সিরিজ অফ কানেক্টেড ফ্ল্যাটেন্ড স্যাক, অনেকগুলো থলি দ্বারা কানেক্টেড থাকে, হ্যাভিং সেভারাল রাইবোজোম, প্রচুর রাইবোজোম ছড়িয়ে ছিটিয়ে থাকে অন ইটস আউটার সারফেসে, হেন্স দ্য নেম ইজ দ্য রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। It synthesize and secrete basically protein in the liver cell বেশি থাকে, hormones and other substance in the gland. রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রমিনেন্ট ইন দ্য সেল, সেলের মধ্যে খুব সুস্পষ্ট ভাবে বোঝা যায় where protein synthesis happen, যখন প্রোটিন এটা সিনথেসাইজ করে এরা, such as the hepatocyte, লিভার সেলের মধ্যে খুব ভালো বোঝা যায়। দেন আসছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্ট্রাকচার কেমন? না, বেসিক্যালি এর নাম অনুযায়ী এর নামকরণ হয়েছে, এর ওয়ালের মধ্যে কোনো রাইবোজোম থাকছে না। দ্য স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হ্যাজ এ টিউবুলার ফর্ম, টিউবুলার ফর্মে থাকছে, লম্বা লম্বা আমরা দেখতে পাচ্ছি পাইপের মতো। ইট পার্টিসিপেটস ইন দ্য প্রোডাকশন অফ ফসফোলিপিড, দ্য চিপ লিপিড ইন দ্য সেল মেমব্রেন অ্যান্ড দ্য এসেন্সিয়াল ইন দ্য প্রসেস অফ মেটাবলিজম, মেটাবলিজমে হেল্প করছে। এবং স্মুথ ইয়ার ট্রান্সপোর্ট দ্য প্রোডাক্ট অফ দ্য রাফ ইয়ার to other cellular organelles, especially the Golgi apparatus. Smooth endoplasmic reticulum transport the product of the rough endoplasmic reticulum to other cellular organelles, একটা থেকে আরেকটাতে অনেক সময় তারা কি করে, যেহেতু নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার, একজনের সাথে অপরজনের তাদের কানেকশন থাকে, স্পেশালি দ্য গলগি অ্যাপারেটাস এর মধ্যে।
Then আমরা দেখতে পাচ্ছি what are the function. Basically two function, both these types here perform specific function. First of all, today I will discuss the smooth endoplasmic reticulum function. Smooth endoplasmic reticulum is responsible for the synthesis of essential lipid such as phospholipid and cholesterol. Number two, smooth ear is also responsible for the production and secretion of the steroid hormone. And third, it is also responsible for the metabolism of carbohydrate. And the smooth ear store and release calcium ions. These are the quite important for the nervous system and muscular system. তাহলে আমরা চারটে কি কাজ পেলাম? ফার্স্ট আমরা পেয়েছি সিনথেসাইজ করে এসেনশিয়াল লিপিড, নাম কি? ফসফোলিপিড and cholesterol. Number 2, it also responsible for the production and secretion of the steroid hormone. Number 3, responsible for the metabolism of carbohydrate. And fourth, it stored the release calcium ion. These are quite important for the nervous system and muscular system. Next, what are the function of rough endoplasmic reticulum? The majority of the function of rough endoplasmic reticulum is associated with the protein synthesis. Basically protein synthesis e help korche. Rough endoplasmic reticulum also plays a vital role in the protein folding. Protein folding এর সময় প্রোটিনের folding এর সময় এরা mainly help করছে. Also ensure quality control regarding correct protein folding. And the second most important function after protein synthesis and protein folding in protein storing. Basically protein synthesis এর সময় rough endoplasmic reticulum help করে. আমরা জানি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যে রাইবোসোম গুলো আছে তারা মেন ফাংশন হলো প্রোটিন সিনথেসাইজ করা। তো দেন লাস্ট অফ অল থ্যাংক ইউ। তো আমরা আরেকবার একটু জানতে চাই যে বিষয়টা ক্লিয়ার হয়েছে সকলের কাছে? তো একবার দেখে নিই, এটা আমাদের 3rd নাম্বার ভিডিও। আমরা ফার্স্ট পার্টে আলোচনা করেছিলাম শেল মেমব্রেন, সেকেন্ড ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম নিউক্লিয়াস, আজকে আমাদের 3rd ভিডিও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার, টিউবুলার ফর্মে থাকে, সিস্টার্নি স্পেস দেখতে পাচ্ছি। এই ওয়ালের মধ্যে যখন রাইবোসোম অ্যাটাচ থাকছে দ্যাটস আর কল্ড দ্য রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যে ওয়ালের মধ্যে রাইবোসোম থাকছে না দ্যাটস আর কল্ড দ্য স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বেসিক্যালি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর হেল্প ইন দ্য প্রোটিন সিনথেসিস। তো আশা করি তোমাদের এই ভিডিওটা শুনে নিশ্চয়ই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে তোমরা ধারণাটা তোমাদের সুস্পষ্ট হয়েছে, এবং আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিকে কমেন্ট করবে। কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে পারো। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভিডিওটি শেয়ার করতে পারো এবং অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।